আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তন্নি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে ভিন্ন ধরনের একটি রেসিপি। চলুন দেখা যায় কিভাবে রান্না করছি। প্রথমেই নিয়ে নিয়েছি খাবারের তেল, তাতে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলাটা সামান্য একটু ভেজে আসলে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ। এবার পেঁয়াজকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব মাংস। আমি প্রায় 200 গ্রামের মতো মাংস নিয়েছি। এবার মাংস, পেঁয়াজ এবং আস্ত যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে রান্না করলে রান্নাটা খুবই মজা হয়। বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আপনারা চাইলে বাসায় একবার হলেও, আমি এটা অনুরোধ করব আপনাদেরকে যে একবার হলেও বাসায় এইভাবে রান্না করে দেখবেন। আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুন। আমি কী উপকরণ কতটুকু ব্যবহার করেছি সব কিছু ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আমি মুরগির বুকের মাংস টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করেছি। আমার আদা রসুন ভালোভাবে কষানো হয়ে আসলে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ, ধনিয়া, জিরা, মরিচ এবং গরম মশলা। এটা আমার বাসায় বানানো গরম মশলা। আমি কোনো এক ভিডিওতে আমার এই গরম মশলার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি মোটামুটি 2.5 চামচের মতো লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানো হয়ে এসেছে প্রায়। আমি এবার দিয়ে দিয়েছি কিউব করা আলু। আমি মোটামুটি 2টি আলু কিউব করে নিয়েছি। এবার আমি সকল উপকরণ একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, সামান্য পরিমাণে গোলমরিচ, এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে আমার মশলাগুলো কষে যায় এবং মাংসটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি আমার এই রান্নাটাতে। আমি অনুরোধ করব একবার হলেও বাসায় এভাবে রান্না করে দেখবেন। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য খুবই পছন্দ করবে এই রেসিপিটি এবং আপনার যে পরিবারের ছোট্ট সদস্যটা আছে সেই সদস্যটা এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে। তাকে খাওয়াতে আপনার একদমই কষ্ট হবে না, সে গপুস গাপুস করে সব খেয়ে ফেলবে। যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো সুস্বাদু মজাদার মাংস কষা। আমি প্রমিস করতে পারি যে এভাবে রান্না করলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি এই রেসিপিটি আপনাদের রান্নাঘরের কাজ একটু হলেও সহজ করবে। আমার চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।